All my dear students, hope you all are well. So starting today's class, and firstly starting with the Islamic greetings. Assalamu alaikum to all. আগের দিন আমি পড়িয়েছিলাম ইউনিট 2, যেখানে শেষে আমরা দেখেছিলাম যে সমিয়থন তার বাবার লেখা যে চিঠি সেটা নিয়ে স্কুলে যাচ্ছে, এবং চিঠি নিয়ে স্কুলে যাওয়ার আগে, স্কুলে পৌঁছাবার আগে রাস্তাতে সে বেশ চিন্তিত হয়ে পড়েছিল, বিব্রত হয়ে পড়েছিল। তার কারণ তার বিবেক তাকে বারবার করে বাধা দিচ্ছিল। সে ভেবে পারছিল না যে এই অ্যালিগেশনটা স্যামুয়েলের বিরুদ্ধে, তার ওই অ্যালিগেশনটা ঠিক হচ্ছে কি না, ষড়যন্ত্রটা ঠিক হচ্ছে কি না। যাই হোক, তো এরকম একটা জায়গায় একদিন শেষ করেছিলাম। তারপরে আজকে কী হচ্ছে দেখো, ব্যাকগ্রাউন্ডে টেক্সট রয়েছে, বলছে অ্যাজ হি এন্টার, যখন সে প্রবেশ করলো দ্য স্কুল গেটে, অর্থাৎ স্কুল গেটে সে যখন প্রবেশ করলো, স্কুল গেটের মধ্যে দিয়ে সে যখন প্রবেশ করলো, একটা আইডিয়া অকার্ড টু হিম, অকার্ড মানে আসলো, একটা ধারণা তার মধ্যে আসলো। হি উড ডেলিভার দ্য লেটার, সে ওই চিঠিটা ডেলিভার করবে, অর্থাৎ চিঠিটা দিয়ে দেবে টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষককে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের একেবারে শেষে, অর্থাৎ স্কুল ছুটি হওয়ার পরে চিঠিটা দিয়ে যাবে। তার কারণ দেয়ার ওয়াজ এ চান্স, সেখানে একটা সুযোগ ছিল যে স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল কিছু একটা করতে পারে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, দিনের বেলায়, টু জাস্টিফাই দ্য লেটার, চিঠিটার যথার্থতা বিচার করতে, বা চিঠিতে লেখা কথাগুলো ঠিক কি না এইগুলো বিচার করতে স্যামুয়েল কিছু না কিছু করতে পারে। তো দিনের বেলা যদি চিঠিটা দিয়ে দেওয়া হয়, তাহলে দেখা গেল হেড স্যার সাথে সাথে স্যামুয়েল স্যারকে রাখতে পারে। তখন স্যামুয়েল স্যার নিশ্চয়ই প্রমাণ করবে যে চিঠিতে যা কিছু তার বিরুদ্ধে লেখা হয়েছে সেটা ভুল, এটা কিন্তু স্যামুয়েল স্যার প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবে। তাই স্যামুয়েলসন কী আইডিয়া করলো যে চিঠিটা একেবারে ক্লাস শেষ হয়ে গেলে হেড স্যারের ঘরে দিয়েও চলে যাবে, তাহলে ওই দিন আর কিছু তাকে সইতে হবে না। যাই হোক, এর পরের প্যারা কী বলছে, স্বামী দাঁড়িয়েছিল অ্যাট দ্য এন্ট্রান্স, প্রবেশ পথে, টু হিজ ক্লাস, তার ক্লাসের, অর্থাৎ ক্লাসে ঢুকবে সে, সেই এন্ট্রান্সে, সেই ক্লাসের প্রবেশ পথে সে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল কী পড়াচ্ছিল, পাটিগণিত পড়াচ্ছিল। অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারলাম স্যামুয়েল ছিল ম্যাথের টিচার, স্যামুয়েল পাটিগণিত করাচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে দেখলো। স্বামী আশা করলো। স্যামুয়েল উড স্কোর্ড, স্যামুয়েল বকে দেবে, ভর্ৎসনা করবে, হিম তাকে, সেভারলি, কঠিনভাবে বা কঠোরভাবে। স্যামুয়েল আশা করেছিল যে কি, স্যামুয়েল হয়তো তাকে সেভারলি বকাবকি করবে, যেহেতু দেরি করে এসছে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি কতক্ষণ দেরি করেছো, তুমি আধা ঘন্টা দেরি করে ফেলেছো, স্যামুয়েল সেড। স্যামুয়েল কী বললো, যে তুমি আধা ঘন্টা দেরি করে ফেলেছো। এরপরে কি হচ্ছে দেখো, উত্তরে স্বামী বললো আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী বললো আমার মাথা যন্ত্রণা হচ্ছিল স্যার। অর্থাৎ স্যামুয়েল যখন জিজ্ঞাসা করলো তুমি আধা ঘন্টা কেন দেরি করে ফেলেছো, স্বামী রিপ্লাই দিল যে আমার হেডেক ছিল, মাথা যন্ত্রণা ছিল। তাহলে হোয়াই ডিড ইউ কাম, তুমি তাহলে কেন আসলে অ্যাট অল, তাহলে হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে আসারই বা কী দরকার ছিল, তুমি কেন আসলে, এটাকে জিজ্ঞাসা করলো, স্যামুয়েল জিজ্ঞাসা করলো। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন, এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন ফ্রম স্যামুয়েলের থেকে। অর্থাৎ স্বামী ভাবছিল যে একজন শিক্ষক সেই বলছে যে স্কুলে না আসলেও হতো, তো এটা স্বামীনাথন বিশ্বাস করতে পারছিল না। তো ওই জন্য বলা হচ্ছে এটা ছিল স্যামুয়েলের থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন। স্বামী উত্তরে কী বললো, মাই ফাদার সেড, আমার বাবা আমাকে বললো, আমার বাবা বললো কি, আই শুড নট মিস স্কুল, আমার স্কুল মিস করা উচিত নয় স্যার। সে স্বামী কী বললো, যে ওর বাবা ওকে বলেছে যে ওর স্কুল মিস করা উচিত নয়, ওই জন্যই সেই স্কুলে এসছে। স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েলকে আবির্ভূত মনে হলো, আবির্ভূত মানে হচ্ছে ইমপ্রেসড হয়ে গেল, কথাটা শুনে খুব ভালো লাগলো। স্যামুয়েল লুকড ইমপ্রেস, স্যামুয়েলকে ইমপ্রেস মনে হলো। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একেবারেই সঠিক, সম্পূর্ণ সঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস, আমাদের আরও এইরকম পিতামাতার প্রয়োজন, প্যারেন্টস প্রয়োজন, লাইক হিম, তার মতো। অর্থাৎ আমাদের তার মতো প্যারেন্টস আরও অনেক প্রয়োজন। যেহেতু তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠিয়েছে, স্যামুয়েলের এই জিনিসটা ভালো লেগেছে,
প্রত্যেক টিচারই চাই যে সমস্ত স্টুডেন্ট প্রত্যেকদিন ক্লাসে আসুক, আর যে সমস্ত গার্জেনরা সচেতন সেই সচেতন গার্জেনদেরকেও টিচাররা ভীষণই পছন্দ করে। সুতরাং এক্ষেত্রে স্যামুয়েলের ওই গার্জেনকে ভালো লাগা স্বাভাবিক। এরপর, ও ইউ পুয়ার ম্যান, ও তুমি একটা বোকা মানুষ বা তুমি একটা অসহায় মানুষ। স্বামী ভাবলো। কেন? এটা কিন্তু বলছেন, এটা মনে মনে বলছে ও। যখন স্যামুয়েল বলল যে তোমার বাবা একেবারে সঠিক লোক, আমাদের এরকম প্যারেন্ট দরকার, এই কথাটা কিন্তু মনে হলো যে আসলে স্যামুয়েল খুব বোকা। তার কারণ এখানে কিছুটা মিথ্যা হয়তো নয়, কিন্তু এর মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে যে স্বামীয়থন তার বাবাকে দিয়ে চিঠি লিখিয়ে নিয়ে এসে ষড়যন্ত্র করেছে, এইগুলো সব তার মাথায় রয়েছে। তো এর পরেও যখন স্বামীয়থনকে স্বামীয়থনের বাবাকে ভালো বলছে, তখন স্বামী কী মনে করলো যে তুমি আসলে একটা বোকা মানুষ বা তুমি একটা অসহায় মানুষ। স্বামী ভাবলো আর কি বলছে, ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান। হোয়াট কি মাই ফাদার হ্যাজ ডান, আমার বাবা করেছে টু ইউ, তোমার সাথে। তুমি জানো না আমার বাবা তোমার সাথে কী করেছে। এটা স্বামী কিন্তু মনে মনে ভাবলো। অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, তুমি তোমার সিটে চলে যাও, অর্থাৎ তুমি তোমার বেঞ্চে গিয়ে বসো। এতক্ষণ এইসব কথাবার্তা হওয়ার পরে সব শুনে স্বামীকে ক্লাসে আসার অনুমতি দিল এবং বসতে বললো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে বললো, ফিলিং স্যাড, দুঃখিত হয়ে, কারণ হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। হি হ্যাড নেভার মেট, সে কখনোই দেখেনি বা সাক্ষাৎ করেনি এনি ওয়ান, কোনো একজনকে, অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, যে কিনা স্যামুয়েলের মতো এত ভালো। অর্থাৎ সে স্যামুয়েলের মতো এত ভালো কারোর সাথে সে কখনো মিশেইনি বা দেখা করেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, টিচার কী করছিল? ইন্সপেক্ট করছিল, অর্থাৎ তদন্ত করা মানে চেক, আমরা যেটা করি চেক করা। দ্য হোম লেসন, বাড়ির যে কাজগুলো ছাত্রদের দেওয়া ছিল সেই কাজগুলো স্যামুয়েল চেক করছিল, দেখছিল। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর ভাবনা অনুযায়ী, দিস ওয়াজ দ্য টাইম, এটাই ছিল সময়, হোয়েন স্যামুয়েল গট, যখন স্যামুয়েল হয়ে ওঠে মোস্ট অ্যাংরি, সব থেকে রাগী। স্যামুয়েলের ভাবনা অনুযায়ী এই সময়টা স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায়, তার কারণ হোমওয়ার্ক না করে আনলে স্যামুয়েল লেগে যেত। বাট কিন্তু টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড, কিন্তু আজকে স্যামুয়েলকে মনে হলো ভেরি জেন্টেল, খুবই নরম মনে হলো, একটু মানে খুবই তার কাছে ফেভারেবল মনে হলো। কারণ যেহেতু তার হেডেক ছিল, আজকে হয়তো স্যামুয়েল তাকে খুব বেশি কিছু বলবে না। এখানে অ্যাপিয়ার্ড মানে মনে হয়েছিল। অ্যাপিয়ার মানে দেখা দেওয়া, মনে হওয়া, সামনে আসে, সবই অ্যাপিয়ার। যাই হোক, স্বামীয়থন, হোয়ার ইজ ইউর বুক, স্বামীয়থন তোমার বই কোথায়? স্বামী উত্তরে কী বলছে? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি হোমওয়ার্ক করিনি স্যার। স্বামী কী বললো? যে আমি হোমওয়ার্ক করিনি। হোয়াই, কেন? হেডেক, মাথা যন্ত্রণা হয়েছিল? আজ স্যামুয়েল জিজ্ঞাসা করলো। যেহেতু স্বামী প্রথমে এসেই বললো তার মাথা যন্ত্রণা হচ্ছিল, ওই জন্য স্যামুয়েল তাকে জিজ্ঞাসা করলো, তুমি হোমওয়ার্ক করনি, তার কারণ কি মাথা যন্ত্রণার জন্যই? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো, স্যামুয়েল বললো। অর্থাৎ আজকে স্বামী খুব বেশি কিছু বলছে না। ওয়েন দ্য বেল র্যাং, যখন ঘন্টা বেজে উঠলো, ফর দ্য লাস্ট পিরিয়ড, একেবারে শেষ পিরিয়ডের পর, অ্যাট 4:30, বিকাল 4:30, স্বামী পিকড আপ হিজ বুক, স্বামী তার সমস্ত বইগুলো গুছিয়ে নিল এবং র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, হেডমাস্টারের ঘরে ছুটে গেল। হি ফাউন্ড দ্য রুম লক, সে দেখলো দরজা বন্ধ, তালা মারা। দ্য পিয়ন টোল্ড হিম, স্কুলের পিয়ন তাকে বললো, দ্য হেডমাস্টার হ্যাড গন, হেডমাস্টার গিয়েছে, অন এ উইকস লিভ, এক সপ্তাহের ছুটিতে হেডমাস্টার চলে গিয়েছে। স্বামীয়থন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীয়থন ওই জায়গা থেকে ছুটে বেরিয়ে আসলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, যখনই সে বাড়িতে আসলো, উইথ দ্য লেটার, ওই চিঠিটা নিয়ে, ফাদার সেড, বাবা বললো, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভার ইট, তুমি এটাকে পৌঁছাবে না বা তুমি চিঠিটা দেবে না, এটা আমি জানতাম। বাট কিন্তু দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার ছুটিতে রয়েছে। স্বামী কী বললো? হেডমাস্টার ছুটিতে গিয়েছে, ওই জন্য আমি চিঠিটা দিতে পারিনি। ফাদার স্ন্যাচ মানে বাবা ছিনিয়ে নিল দ্য লেটার, চিঠিটা, অ্যাওয়ে ফ্রম স্বামীর থেকে, অ্যান্ড টোর ইট আপ, টোর মানে ছিঁড়ে দিল, টোর ইট আপ মানে এটাকে ছিঁড়ে টুকরো করে দিল। তাহলে বাবা একটু রাগান্বিত হয়েছে, কারণ বাবা ভাবছিল সত্যিই স্যামুয়েল বোধহয় একটু অন্যায় করে ফেলছে ছাত্রদের সাথে। তো স্যামুয়েলের বিরুদ্ধে হয়তো চিঠিতে অনেক কিছু লিখেছিল, কষ্ট করে লেখার পরেও যখন স্যামুয়েল চিঠিটা দিতে পারেনি, একটু রেগে গেল, চিঠিটা নিয়ে বাবা ছিঁড়ে দিল।
ডোন্ট এভার কাম টু মি, ডোন্ট এভার কাম, কখনোই এসো না তুমি আমার কাছে ফর হেল্প, সাহায্যের জন্যে। ইফ, যদি স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন, যদি স্যামুয়েল তোমাকে আবার বকাবকি করে তাহলে কখনোই তুমি আমার কাছে আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তুমি ওই রকম স্যামুয়েলই যোগ্য, অর্থাৎ স্যামুয়েল তোমার সাথে যেমন ব্যবহার করে তুমি সেটারই যোগ্য, হি সেড, সে বললো। তো এটা গেল মোটামুটি আমাদের ইউনিট 3। কারো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই বলে দেবো। ওয়ার্ড মিনিংসেরও একটা লিস্ট আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, পরের দিন তোমরা যেটা করবে, হোমওয়ার্ক ইউনিট থ্রির হোমওয়ার্কগুলো করবে, আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, এগুলো তোমরা হোমওয়ার্ক করবে। আর পরের দিন ইনশাল্লাহ আমি লেসন নাম্বার 2 ফেবেল শুরু করে দেবো। ফেবেল হয়তো একটা বা দুটো ক্লাস লাগবে, তো আগামী 3-4টে ক্লাসের মধ্যে, অর্থাৎ আগামী 1 মাসের মধ্যে আমরা টোটাল 3-4টে লেসন কমপ্লিট করে ফেলবো, এরকম একটা টার্গেট রাখছি। 4টে হয়তো হবে না, মিনিমাম প্রথম 3টে লেসন আমরা কমপ্লিট করবো, তারপরে দেখা যাক কী হচ্ছে। তোমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে সময় নষ্ট করবে না, যে যতটা সময়, টোটাল সময়টা এখন পেয়ে যাচ্ছ সব কভার করে রেখে নাও। মানে আমাদেরকে এমনি আমরা সময় অনুযায়ী যদি ধরি তাহলে কিন্তু পিছিয়েই আছে, ঠিক আছে। এতদিন স্কুল কলেজ চললে এতদিন কিন্তু আমাদের অর্ধেক বইয়ের অর্ধেক কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেখানে ফার্স্ট ইউনিট পড়ানো হচ্ছে এখনও, এই ফার্স্ট লেসন পড়ানো হচ্ছে। তো একটু ফার্স্ট করাবে বলে আমি। প্রত্যেকে কিন্তু পড়াশোনা ঠিক করে নিও, বিশেষ করে ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করে নিও। আর টেক্সটের কোশ্চেন অ্যান্সারও কিন্তু আমি প্রত্যেক ইউনিটের পর আলোচনা করে দিয়েছি। ইউনিট 3 কোশ্চেন অ্যান্সারও পরের দিন আমি আলোচনা করে দেবো। সো দেখা হচ্ছে পরের ক্লাসে, প্রত্যেকে ভালো থেকো।